দ্বিতীয় দফার ভোটের প্রচারে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার প্রথমে রায়গঞ্জ এবং পরে বালুরঘাটে প্রচার করেন তিনি। এই দুই জায়গাতেই মঙ্গলবার প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর নামে এফআইআর না নেওয়ায় মেদিনীপুর কোতোয়ালি থানার আইসিকে আঙুল উঁচিয়ে ধমক বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। রামনবমীর মিছিল থেকে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র হচ্ছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্যের অভিযোগ তুলে মেদিনীপুর কোতোয়ালি থানার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 2021-এর বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলির জের, সিআইএসএফ এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। এবার শীতলকুচির ওই বুথেই থাকছে না সিআইএসএফ, এবার শীতলকুচির বুথে থাকবে এসএসবি, আইটিবিপি, বিএসএফ এবং সিআরপিএফ। সিঙ্গেল বুথ হওয়ায় হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। আসানসোলের জামুরিয়ায় এক বাড়িতে বিস্ফোরণের ফলে উড়ে যায় বাড়ির একাংশ। বিজেপি কর্মীর বাড়িতে বোমা মজুদ ছিল বলে জানান জেলা তৃণমূল সভাপতি। রামনবমীর দিন অশান্তির জন্য বোমা মজুদ বলে মত তৃণমূল সভাপতির। ঘটনায় তদন্তে জামুরিয়া থানার পুলিশ। লোকসভা ভোটের আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে চলল গুলি। ভাটপাড়া পৌরসভায় 17 নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ এক যুবক। পিন্টু চৌহান নামে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। দুই বন্ধুর বচসার জেরে চলে গুলি। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এগিয়ে আসতে চলেছে গরমের ছুটি। রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রবল গরম এবং ভোটের কারণে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলে ছুটি এগিয়ে আনা হচ্ছে। আগামী 22শে এপ্রিল সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি পড়ে যাবে। দমদমের 5 নম্বর প্ল্যাটফর্মে কাজের জের, বৃহস্পতিবার থেকে 7ই মে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। প্ল্যাটফর্মে কাজের জন্য ব্যাহত থাকবে ট্রেন চলাচল। মাঝেরহাট, বারাসাত, মধ্যমগ্রাম, হাসনাবাদ, দমদম, ব্যারাকপুর লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। অটো আর 407 গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত অটো চালক ও আরেকজন যাত্রী। আহত হয়েছেন আরও একজন যাত্রী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বারুইপুর গার্লস স্কুল সংলগ্ন এলাকায়। গোটা রাজ্য জুড়ে যখন তীব্র দাবদাহ চলছে, সেই সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বেল সিস্টেম চালু করল নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই তীব্র গরমে শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিয়মিত জল খাওয়ার ব্যবস্থা। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 11 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। দক্ষিণের সব জেলায় 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে। আগামী অন্তত 5 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কংগ্রেসের সঙ্গে অর্ধশতকের সম্পর্ক ছিন্ন করে সেই দলের নেতাকেই চরম কটাক্ষ করলেন গুলাম নবী আজাদ। মোদির বন্ধু আজাদ মন্তব্য করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে লড়তে ভয় পাচ্ছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার পাশাপাশি ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহকেও দুধের শিশু বলে কটাক্ষ করেন তিনি। ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর, জঙ্গিদের গুলিতে প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে মৃত যুবক বিহারের বাসিন্দা ছিলেন। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। জিহাদিদের খোঁজে শুরু করা হয় তল্লাশি অভিযান। শুক্রবার প্রথম দফায় দেশের 102টি লোকসভা কেন্দ্রের নির্বাচন। তামিলনাড়ুর 39টি আসনে একই দিনে নির্বাচন সম্পন্ন হতে চলেছে প্রথম দফায়। রাজস্থানে প্রায় অর্ধেক আসনে প্রথম দফায় ভোট সম্পন্ন হতে চলেছে। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ দেশের প্রধান রাজ্যগুলিতে রয়েছে প্রথম দফায় নির্বাচন। প্রস্তুতি সম্পন্ন কমিশনের। বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী সংস্থা নেসলে ভারতে বিক্রিত তাদের সবচেয়ে বিখ্যাত 2 শিশু খাদ্যের ব্র্যান্ডেই চিনি মেশায়। অথচ ব্রিটেন, জার্মানি, সুইজারল্যান্ডের মতো উন্নত দেশে একই পণ্যে তারা চিনি মেশায় না। পাবলিক আই নামের এক সংস্থার রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল। পথ দুর্ঘটনায় মৃত্যু 10 জনের। ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদ ভদোদরা এক্সপ্রেসওয়েতে। একটি গাড়ি করে কয়েকজন আহমেদাবাদ থেকে ভদোদরার দিকে যাচ্ছিল। 77 বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ। রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ। ইউএনের রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠেছে। আগামী 77 বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ হতে পারে বলে অনুমান। ইউএনের রিপোর্টে অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা 144.17 কোটি। 39 বছর বয়সে যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন তাতে বিশ্বকাপে জায়গা পেতে চলেছেন দীনেশ কার্তিক, এমন জল্পনা চলছে সমর্থকদের মধ্যে। 39 বছর বয়সী কার্তিক নিজেকে প্রমাণ করেছেন প্রতি ম্যাচে। এপ্রিলের শেষেই ঘোষিত হবে বিশ্বকাপের দল। দলে কোন কোন খেলোয়াড় থাকবে তা নিয়ে বৈঠক হয়েছিল রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, অজিত আগারকারের মধ্যে। সেই সূত্রে সামনে আসছে কিছু নাম যারা থাকতে চলেছে এই দলে। 4 লক্ষ টাকা সুপারি দেওয়া হয় সালমানের বাড়িতে হামলাকারীদের, দাবি তদন্তকারীদের। বুধবার রাতে এই মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোটা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম তুলে ফেলেন আলিয়া ভাট। বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার পর নিন্দুকদের তরফে নেপো কিড তকমা পাওয়া আলিয়া কিন্তু হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন হার্ট অফ স্টোন সিনেমার সুবাদে। আর এবার অভিনেত্রীর মুকুটে জুড়ল নতুন পালক।